বন্ধু, আজকে চলে এলাম একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। বাটা মাছের গাছ থেকে তোলা ভেন্ডি আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল, তার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আর তার সঙ্গে কী করেছি, মোচার ঘন্ট। তো চলুন রান্নাটা আপনার শুরু করা যায়। তো দেখুন, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এরকম ছোট ছোট বাটা মাছ নিয়ে এসছে, আর এই ছোটো ছোটো বাটা মাছ কিন্তু খেতে কিন্তু স্বাদে কিন্তু ভরপুর, অনেক সুন্দর হয়। আর জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এদিকে মোচা কেটে নুন হলুদ জলে ভিজে রেখেছি, ভেন্ডি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এই দেখো মোচার সব কিছু নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি উনুনে, গরম করার জন্য তেলও দিয়েছি। তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম বন্ধুরা। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। তো মাছগুলোকে একদম ছোটো ছোটো, কিন্তু সত্যি কথা বলতে বাটা মাছের স্বাদই অন্য মাছের তুলনায় আলাদা হয়। বাটা মাছে অনেক কিছু রেসিপি আজকে তোমাদের গাছ থেকে তোলা ভেন্ডি দিয়ে। আর বৃষ্টি হচ্ছিলো বলে আমি তোমাদের গাছে তোলা ভেন্ডিটা দেখাতে পারিনি। তো অনেক ভিডিওতেও দেখিয়েছি। তো যাই হোক, ভেন্ডি তুলে না মাছটাকে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো, আমি মোচার ঘন্ট করব বলে এটাকে কাঁচকলার মোচা, যেহেতু তেতো, তোর পাপড়িটাই শুধু নিয়েছি। তো সব কিছু নিয়ে এবার আমি উনুন সালে তো বসেই গেলাম রান্না করার জন্য। আর এদিকে মাছটাকেও ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। তো মাছগুলোকে তুলে দেখো, এদিকে ভাতও হচ্ছে আমার। তো মাছটাকে সব শুদ্ধ দেখো লেগে আছে কত সুন্দর, মাছটাকে আমি নামিয়ে নিলাম। আর আমার রান্না যদি তোমাদের আজকে ভালো লাগে, অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর বেল আইকনটা অন করে দিও, যাতে আমি এরকম যখন নতুন রান্নার কিছু রেসিপি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা। এবার দেখো, সেই কড়াতে আমি আলুটাকে একটু আগে ভেজে নেব। পরে আমি ভেন্ডি দেবো বা ঢ্যাঁড়স দেবো, অনেকে ভেন্ডি বলে অনেকে ঢ্যাঁড়স বলে। তো যাই হোক, আমরা তো ভেন্ডিই বলি। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে, তারপরে আমি ভেন্ডিগুলো দেবো। ভেন্ডিগুলো দিয়ে আমি কিন্তু নুন হলুদ কিছু দেবো না, কিছুক্ষণ ভাজার পরে আমি নুন হলুদ দেবো। এদিকে ভাতটাও ফুটে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। তারপর দেখো, মোটামুটি একটু ভাজা হলে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। দেওয়ার পরে এবার মশলা দিয়ে দেবো। মশলা কী দিয়েছি এর মধ্যে, জিরে আদা আর রসুন আর পেঁয়াজ একটা কুচিয়ে। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপরে এর মধ্যে 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে তরকারিটা করবো। তারপরে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো একটু নেড়ে নেবো, নেড়ে তারপরে মশলা দিয়ে দেবো। যেহেতু আগের থেকে ওগুলোতে সবজিটা আমার নুনটা দেওয়া ছিল, কম নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে হলুদের গন্ধটা বেরিয়ে যায়। তারপরে মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য নেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা তেল বেরোয় আর মশলাটা যাতে লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে দেখো, ভেজে রাখা ভেন্ডি আলুটাকে আমি দিয়ে দেবো। এরকম পাতলা ঝোলও এমনি প্লেন করলেও ভালো লাগে। তো দেখো মোটামুটি বন্ধুরা, আমার ভাজা হয়ে গেল মশলাটা। হয়ে যাওয়ার পরে এবার দেখো বন্ধুরা, আমি পুরো জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে এবার আমি এটাকে সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। তো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে এটা হয়ে গেল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্যে তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আর এইদিকে দেখো, ঝোল করবো যেহেতু, তাই একটু বেশি করে জল দিলাম। তোমরা যদি মাখা মাখা করে খাও তো কম করে, যেহেতু আলুটা ভাজা আছে সেদ্ধ আছে। তো তরকারিটা ফুটে উঠলে এবারে মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে গেল আমার ভেন্ডি আলু বাটা মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো? আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভালো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর পারলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো মাছের ঝোলটা হয়ে গেছে, চল এবার মোচার ঘন্টটা তো দেখেছি, আবার একবার দেখিয়ে নিই। এটা পেঁয়াজ আর এটা আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে ছোলা আলু বেগুন সব কিছু দিয়ে পেঁয়াজটাতে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার সামান্য বেটে রাখা যে মশলাটা আছে সেটা দেবো। কিন্তু তার আগে আমি মোচাটাকে দিয়ে দেবো। মোচাটাকে জল ঝরিয়ে রেখেছি, আমি কিন্তু সেদ্ধ করিনি, আমি কোনোদিন মোচা সেদ্ধ করি না, তোমরা পারলে সেদ্ধ করে নেবে। তো দেখা কষানো হয়ে যাওয়ার পরে একটু ভালো করে তারপরে যে হলুদ নুন একটু কম করে দেবো, যেহেতু ওটা ভেজানো ছিল নুন হলুদ জলে। তারপরে দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে একটু জল দিলাম। তারপর একদম শুকনো শুকনো হয়ে নামিয়ে নিলাম।
তো কেমন লাগলো আজকে রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবে। তো প্রায় এরকম যখন নিত্য আমি প্লেন রান্না বা যত নতুন রান্না করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। যা মোচার যে ঘন্টটা যা দারুণ হয়েছে না, কি বলবো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। মোচা তো খাওয়া তো খুবই ভালো, খুবই উপকার তোমরা জানো। তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকে আমার এই পর্যন্ত রান্না, তা ভেন্ডি দিয়ে বাটা মাছের ঝোল আর মোচার ঘন্ট। তো রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ সুন্দর থেকো। এই দেখো আমার রান্না কী সুন্দর হয়েছে, তাই বলো না? তো যাই হোক, আমার রেসিপিটা দারুণ, দেখে কেমন হয়েছে, দেখেও যেরকম সুস্বাদু, খেতেও সেরকম সুস্বাদু। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।